হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব অল কাস্টমার কিভাবে আমরা সবগুলো কাস্টমারকে ডিসপ্লে করাতে পারি। ওকে, তো সেজন্য আমরা প্রথমত হচ্ছে অল কাস্টমারের জন্য পেজটা ম্যানেজ করে নেব। আর সেজন্য আমাদের যেখানে ভিউ আছে ইনক্লুড লেআউট, আমরা এই ভিউতে আমরা ফার্স্ট হচ্ছে একটা ফাইল করে নেব এবং এর নাম দিলাম আমরা হচ্ছে display.blade.php এবং এখানে হচ্ছে আমাদের যে মাস্টার টেমপ্লেটটা এটাকে অবশ্যই আমরা ইনক্লুড করে নেব। সেজন্য হচ্ছে আমরা ফার্স্ট এক্সটেন্ড করব। এক্সটেন্ড লোকেশনটা হচ্ছে লেআউট ডট মাস্টার এবং কন্টেন্টটাও নিয়ে নেব সেকশন কন্টেন্ট এবং সেকশনটাকে এন্ড করতে হবে, এন্ড সেকশন। ওকে, এখন আমরা এখানে যা কিছু লিখব সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে হবে। তো আমি এখানে হচ্ছে ফার্স্ট ডেমো হিসেবে দিলাম অল কাস্টমার ডিসপ্লে। ওকে, তো আমরা একটা ভিউ তৈরি করলাম কাস্টমারের তথ্যগুলোকে ডিসপ্লে করার জন্য। এখন এটা তো আমাদেরকে রাউট করতে হবে। রাউট না করলে তো আমরা সেটাকে দেখতে পারবো না। একটা রাউট ক্রিয়েট করতে হবে। রাউট ক্রিয়েট করার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে মেনুটাকে করে ফেলবো, যে মেনুতে ক্লিক করলে অল কাস্টমারে এখানে যাবে, এটা আমরা আগে করে নেব। সেজন্য আমরা হচ্ছে মাস্টার টেমপ্লেটে গেলাম, কারণ মেনুটা মাস্টার টেমপ্লেটে আছে। এবং এই তো আমাদের যে মেনুটা, এই মেনুতে আসলাম এবং এখানে ইন্ডেক্স HTML, ডিসপ্লে HTML আছে, এগুলো HTML কোড থাকবে না, আমি এগুলো মুছে দিলাম। ওকে, এখন আমাদের অ্যাড কাস্টমার, এখানে হচ্ছে যখন ম্যানুয়ালি অ্যাড কাস্টমারে ক্লিক করবে তখন আমরা হচ্ছে আমাদের যে অ্যাড কাস্টমার পেজ এখানে আমরা নিয়ে যাব। তো এটার জন্য আমাদের এখানে রাউট ডিক্লেয়ার করা হয়েছে হোম নামে, যে রাউটটা হোম রাউটটাই হচ্ছে কি আমাদের অ্যাড কাস্টমার পেজ। কাজে আমরা এখানে হচ্ছে আমরা এই স্টেপে আমরা হচ্ছে রাউটটা বলে দেবো যে কোন রাউটে সে যাবে যখন অ্যাড কাস্টমারে ক্লিক করবে। রাউট, এবং এখানে রাউট নেমটা দিয়ে দিলাম হোম, মানে হোমে যাবে। যখন কেউ অ্যাড কাস্টমারে ক্লিক করবে তখন হোম রাউটটাতে সে যাবে। আর যখন অল কাস্টমারে ক্লিক করবে তখন কোন রাউটে যাবে, আমরা হচ্ছে রাউটটা ক্রিয়েট করে নিলাম। তখন যাবে হচ্ছে ডিসপ্লে নামক রাউটে যাবে যখন অল কাস্টমারে ক্লিক করা হবে। তো এখন ডিসপ্লে নামক রাউটটা কিন্তু আমাদের এখানে নাই, কাজেই আমাদেরকে ডিসপ্লে নামক একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে এখানে। তো আমি হচ্ছে ডিসপ্লে নামক একটা রাউট ক্রিয়েট করে নেই। আর রাউট, এবং এটা অবশ্যই গেট হবে এবং এর একটা ইউআরএল দেব হচ্ছে ডিসপ্লে, এবং এটা কোন কন্ট্রোলারে যাবে সেটা আমরা দিয়ে দেব পেজ কন্ট্রোলার, এবং এটা অবশ্যই কোটেশনে রাখতে হবে পেজ কন্ট্রোলার, এবং পেজ কন্ট্রোলারের কোন মেথডে এসে যাবে আমি মেথডের নাম দিলাম হচ্ছে ডিসপ্লে। ওকে, আর এই রাউটের একটা নাম দেব, রাউটের নাম দেব হচ্ছে ডিসপ্লে। ওকে, আমরা রাউটটা ক্রিয়েট করে ফেললাম ডিসপ্লে। আমি একটু কপি করে নেই কারণ প্রায় ভুল হয়। এখানে আমরা আবার পেস্ট করে দিলাম রাউট নেমটাকে। ওকে, তার মানে যখন অল কাস্টমারে আমরা ক্লিক করব, এখান থেকে যখন অল কাস্টমারে আমরা ক্লিক করব তখন সে আমাদেরকে রাউটে নিয়ে যাবে, এই ডিসপ্লে নামক রাউটে। এবং ডিসপ্লে নামক রাউটে যখন আসবে এখান থেকে পেজ কন্ট্রোলারে যাবে, পেজ কন্ট্রোলার থেকে ডিসপ্লে মেথডে সে যাবে, ডিসপ্লে মেথড থেকে তখন আমাদেরকে ভিউটাকে রিটার্ন করবে। সেজন্য হচ্ছে আমরা এখন আমাদের যেই পেজ কন্ট্রোলারটা আছে এটা ওপেন করে নিলাম এবং এখানে একটা মেথড তৈরি করে নিতে হবে এবং এই মেথডের নাম হবে কি ডিসপ্লে। ওকে, তো আমি এখানে একটা মেথড লিখে ফেলি, সবার উপরে করি আর ভালো হয়। এই যে ইন্ডেক্স, তারপরে এখানে পাবলিক ফাংশন, এবং এটার নাম আমরা দেব হচ্ছে ডিসপ্লে।
ওকে, ডিসপ্লে মেথডটা আমরা করে ফেললাম। তো এখন এই মেথডটা কি করবে, আমাদের ভিউটাকে রিটার্ন করবে। আমাদের এখানে যে ভিউটা আছে, এই যে এখানে ডিসপ্লে ডট প্লেট ডট পিএসপি, এটাকে সে এখানে রিটার্ন করবে। সেজন্য আমি হচ্ছে রিটার্ন দিলাম ভিউ। ওকে, এবং ভিউর নাম কি, ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লে। ওকে, সেভ দিলাম। এখন যদি আমি ফার্স্ট ব্রাউজারটা রিলোড করব, অবশ্য আমি লারাভেল সার্ভারটা স্টার্ট করে নিয়েছি টিউটোরিয়াল স্টার্ট করার আগেই, সময় নিচ্ছে। আচ্ছা, রিলোড হয়েছে। এখন আমরা অল কাস্টমারে ক্লিক করলাম। ওকে, আমাদের অল কাস্টমার ডিসপ্লেটা চলে আসছে। যখনই আমরা অল কাস্টমারে ক্লিক করলাম তখন হচ্ছে এটা রাউটে চলে গেল, ওই রাউটে, এবং এই রাউট থেকে হচ্ছে পেজ কন্ট্রোলারে গেল, পেজ কন্ট্রোলারে ডিসপ্লে মেথডে গেল, এবং ডিসপ্লে মেথড থেকে আমাদের ভিউটাকে সে রিটার্ন করে দিল, ডিসপ্লে নামক যে ভিউটা, এই যে এই ভিউটা। এবং এখানে কিন্তু আমরা আমাদের যে মাস্টার টেমপ্লেট এটাকে এক্সটেন্ড করছে এবং কন্টেন্টের ভিতরে অল কাস্টমার ডিসপ্লে দিছি, তাই আমাদের এখানে শুধু অল কাস্টমার ডিসপ্লেটা চলে আসছে। এখন আমরা যেটা করব, এখানে আসলে অল কাস্টমার ডিসপ্লে এটা থাকবে না, এখানে কাস্টমারের তথ্যগুলো থাকবে। সেজন্য আমি যেটা করব, এখানে আমার যেই টেমপ্লেটটা ছিল ফার্স্ট টিউটোরিয়ালে আমি এই টেমপ্লেটের দেখাইছিলাম, এটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ফার্স্ট টিউটোরিয়ালে, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এখান থেকে ডিসপ্লে স্টেমেল যেটা, এটাকে আমি নোটপ্যাডে ওপেন করব। ওকে, ওপেন করে আমরা হচ্ছে এখান থেকে কন্টেন্ট আমরা নিয়ে যাব। এই যে আমাদের কন্টেন্ট যেটা ছিল এটার ভিতরের জায়গাটা কোডগুলি তো চেঞ্জেবল, তো আমি এখান থেকে হচ্ছে এই টেবিলটাকে এখান থেকে হচ্ছে কপি করলাম, এবং আমাদের যেই কন্টেন্টটা আছে আমরা কন্টেন্টের ভিতরে সেটাকে পেস্ট করে দিলাম। সেভ দিলাম। একটু অগোছালো হয়ে গেছে কোডগুলা। আচ্ছা, এটা একটু ভিতরে যাবে। ওকে, সেভ। এখন যদি আমি আমাদের এই ব্রাউজারটা রিলোড করি, আমরা হচ্ছে এখন ডিসপ্লেতে আছি, এটা রিলোড করলাম। এখন আমরা অল কাস্টমার, মানে আপাতত ডেমো একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলে হচ্ছে আমরা আমাদের কাস্টমারের তথ্যগুলোকে নিয়ে আসব। ওকে, তো এখন আমরা এখানে যদি আমাদের ডাটাবেজে যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারের তথ্য যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাদের যে পেজ কন্ট্রোলার এখান থেকে ডিসপ্লে মেথডটা একটা ভিউকে রিটার্ন করছে, ডিসপ্লে নামক ভিউকে। এখন এখানে ভিউ রিটার্ন করবে, কিন্তু ডাটাবেজের সাথে ডাটাটাকেও সে কী করবে, পাঠাইয়া দিবে। তো সেজন্য আমরা ডাটাবেজের সাথে মডেলের সাথে এটাকে এখন কানেকশন করাবো। সেজন্য আমরা এখানে মডেল ব্যবহার করব। সেজন্য আমি ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম কাস্টমার্স। ওকে, এবং এখানে হচ্ছে আমরা আমাদের মডেল নেমটা দেব। তো আমাদের মডেল নেম, কাস্টমারের যে তথ্যগুলো সেগুলো কোন মডেলে আছে, আমাদের কাস্টমার নামে যে মডেলটা আছে সেই মডেলের মধ্যেও আছে এই যে কাস্টমার। কাজে আমরা এখানে আমাদের মডেলটাকে এখানে ব্যবহার করব। ওকে, মডেল ব্যবহার করলাম, এবং এটা হচ্ছে স্ক্রুপ রেজুলেশন অপারেটর, সরাসরি আমরা এই মডেল থেকে ডাটাগুলোকে নিয়ে আসব। সেজন্য আমরা ফার্স্ট হচ্ছে অর্ডারটা দিয়ে দিই, কারণ আমরা ডিসকেন্ডিং অর্ডার দিব, সর্বশেষ যে কাস্টমারটাকে এন্ট্রি করা হবে সেটা যেন সবার উপরে থাকে আর কি। সেজন্য আমরা অর্ডার বাই করে নিলাম, এবং এখানে আমরা আইডি দিয়ে অর্ডার করব। তারপর হচ্ছে এই অর্ডারটা হবে ডিসকেন্ডিংয়ে, এবং আমরা এখানে হচ্ছে গেট করে দেব, মানে এই কাস্টমার টেবিলে সমস্ত ডাটাটা সে হচ্ছে নিয়ে আসবে। ওকে, তো এই যে সমস্ত ডাটা কাস্টমার টেবিল থেকে নিয়ে আসলো, সেটা কোথায় আছে, কাস্টমার ভেরিয়েবলে আছে। এখন এটাকে আমরা রিটার্ন করে দেব ভিউয়ের সাথে। ওকে, এই যে ডিসপ্লে ভিউটা রিটার্ন হচ্ছে, তার সাথে আমরা এই কাস্টমারটাকেও পাঠিয়ে দেব। তো সেজন্য আমরা যেটা করব, এখানে কম্প্যাক্ট করে
কম্প্যাক্ট করে আমরা এখানে পাঠিয়ে দেব। কম্প্যাক্ট করে আমরা কি করব, আমাদের এই যে ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের নামটাকে এখানে দিয়ে দেব। তবে কম্প্যাক্টে আসলে এখানে ডলার চিহ্ন কম্প্যাক্টে ব্যবহার করতে হয় না, শুধু হুবহু ভেরিয়েবলের নামটা দিলেই হয় আর কি। ওকে, তার মানে এখন আমরা রিটার্ন ভিউটাকে রিটার্ন করছি, ডিসপ্লে নামক ভিউটাকে, এবং সাথে আমরা কম্প্যাক্ট করে আমরা কাস্টমারটাকেও এখানে পাস করে দিচ্ছি, এই কাস্টমারটাকে। ওকে, কাস্টমারটা আমি একটু কপি করে নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যাব এবং হচ্ছে এখানে আমাদের এই যে টেবিল বডির প্রত্যেকটা রো কিন্তু আমাদের এখন ডাটাবেস থেকে আসবে। একটা রোতে হচ্ছে একটা কাস্টমারের তথ্য থাকবে এবং আমাদের কাস্টমার টেবিলে অনেকগুলো তথ্য আছে। কাজেই আমরা যেটা করব, এটাকে ফর ইচ লুপের মাধ্যমে আমরা সমস্ত ডাটাটাকে নিয়ে আসবো। সেজন্য আমরা এখানে একটা লুপ চালাবো হচ্ছে ফর ইচ, এবং এখানে আমরা যেই ভেরিয়েবলটা কম্প্যাক্ট করে পাঠাইলাম সেটাকে আমরা এখানে ব্যবহার করব, এবং এটাকে আমরা হচ্ছে অ্যাস করে কাস্টমার ভেরিয়েবলে রাখবো, এবং এখানে হচ্ছে ফরেস্ট লুপটাকে ইন্ট করতে হবে। ইন্ট ফরেস্ট করলাম। এখন এই ফরেস্ট লুপের ভিতরে একটা আমি হচ্ছে কপি করলাম, একটা টেবিল রো থাকবে। ফরেস্ট লুপের ভিতরে কি একটা টেবিল রো থাকবে। এখন আমরা এই একটা রোয়ের ভিতরে একটা কাস্টমারের তথ্যগুলোকে আমরা রাখবো, এবং কাস্টমারের তথ্য যদি রাখতে চাই আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা আমি এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, এবং এখানে হচ্ছে কাস্টমারের নেম থাকবে। কাজে আমরা এখানে ব্লেড সিনট্যাক্সটা দিয়ে নেই, কাস্টমার এর ভিতরের থাকবে হচ্ছে নেমটা। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস, এখানেও সেম কাস্টমারের অ্যাড্রেস। তারপর হচ্ছে ইমেল, এখানে থাকবে হচ্ছে ইমেল। ব্লেড সিনট্যাক্সটা দিয়ে নিলাম, কাস্টমার এর ভিতরে হচ্ছে ইমেল। তারপর এখানে হবে ফোন নাম্বার, এটা হচ্ছে আমি এখানে ব্লেড সিনট্যাক্সটা দিয়ে নেই, এবং হচ্ছে কাস্টমার এটা হচ্ছে ফোন। ওকে, ফোন। তারপর এখানে ইমেজটা আছে, ইমেজটা আমরা যেটা করব, ইমেজের লোকেশনটা ফার্স্ট হচ্ছে এখানে ব্লেড সিনট্যাক্স দিয়ে নেই, এবং অ্যাসেট করে নিতে হবে লোকেশনটা। ওকে, অ্যাসেট করে নিলাম। মানে আমাদের আগের যে পিকচার যেটা ছিল, এটা ছিল এভাবে যে আইএমজি ফোল্ডার এর ভিতরে হচ্ছে avatar2.png এরকম ছিল। ওকে, তো এখন আমরা যেটা করব, এই যে avatar.png এটা হচ্ছে আমাদের ডাটাবেস থেকে ইমেজের নামটা আসবে, আর আমরা যে ইমেজটা ডাটাবেস থেকে পাঠাচ্ছি আমরা অ্যাড কাস্টমার থেকে, সেগুলো কিন্তু আইএমজি ফোল্ডারে জমা হচ্ছে। কাজেই আইএমজি ফোল্ডারটা এখানে থাকবে, এটার সাথে শুধু আমরা কনকেট করে আমাদের এই ডাটাবেজের ইমেজটা এখানে দিয়ে নেব। সেজন্য আমি হচ্ছে কাস্টমার এবং এর ভিতরের ফটোটাকে দিয়ে নিলাম, মানে ফটোর যে নামটা সেই নামটা থাকবে আইএমজি ফোল্ডারের ভিতরে। ওকে, আর বাকি সব ঠিক আছে, এখানে এডিট ডিলিট বাটনটা থাকুক, আর আমরা নিচের যে কোডগুলো ছিল এখন এগুলাকে মুছে দেব। ওকে, মুছে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখব যে ডাটাবেস থেকে তথ্যটা চলে আসবে। ওকে, এখন আমরা এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, তথ্যগুলো দেখতে পাচ্ছি, সবগুলোই কিন্তু আমাদের ডাটাবেস থেকে আসা। এই পিকচার, তারপরে এই পিকচারগুলো সবগুলোই ডাটাবেস থেকে আসা, আমরা ডাটাবেস থেকে নিয়ে আসতে পারছি। এখন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, এখানে সিরিয়াল নাম্বার সবগুলোতেই কিন্তু 0 1 2 এরকম হয়ে গেছে, 1 1 হয়ে গেছে। এখানে কিন্তু 1 2 3 4 5 এরকম থাকবে সিরিয়াল নাম্বার। তো সেটাকে হচ্ছে আমরা টেকনিক্যালি ম্যানেজ করে ফেলবো। যেরকম এখানে সিরিয়াল নাম্বার 1, ফার্স্ট যে লুপটা আছে সেটাতে হচ্ছে 1 থাকবে, তারপর 2 এক এক করে বাড়তে থাকবে। তো সেজন্য আমরা যেটা করব, আমাদের লুপের বাহিরে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নেব। সেজন্য আমি একটা পিএইচপির সিনট্যাক্স নেই, লারাভেলে পিএইচপি @int PHP। ওকে, এখন পিএইচপি এর ভিতরে যেটা করব, আমরা একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল আই, এবং এর মান আমরা নিলাম হচ্ছে 1। ওকে, একটা আই ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মানটাকে আমরা 1 রাখলাম, এবং এখানে আমরা যেটা করব আই ভেরিয়েবলটাকে ইকো করে দেব। সেজন্য এখানে আমি পিএইচপির সিনট্যাক্সটা নিলাম আবার int PHP, এবং এখানে হচ্ছে আমরা ইকো করব। ইকো আমাদের যে আই ভেরিয়েবল আছে সেটাকে আমরা ইকো করে নিলাম।
ওকে, আর এই যে লুপ যখন শেষ হবে তখন আমাদের আই ভেরিয়েবলটা ইনক্রিমেন্ট হবে, এক করে বেড়ে যাবে। যেরকম ফার্স্ট লুপে হচ্ছে ওয়ান নিয়ে সে লুপে প্রবেশ করলো এবং এখানে ওয়ান ডিসপ্লে করাবে, তারপর ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে এবং পরের লুপে সে আবার এখানে 2 সিরিয়াল নাম্বার 2টা দেখাবে আর কি। তো সেজন্য আমরা এখানে আবার একটা পিএইচপির ব্লক নিলাম এবং এটাকে হচ্ছে আমরা ইন্ড পিএইচপি এবং এখানে আই ভেরিয়েবলটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেব আই প্লাস প্লাস। ওকে ওকে, সেভ দিলাম। তো এখন যদি আমি রিলোড করি এখানে, তাহলে দেখব যে সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এই তো আমাদের 1 2 3 4 5 চলে আসছে। তো এই হচ্ছে আমাদের আমরা ডাটাটাকে ডিসপ্লে করাতে পারছি। এখন আমি যদি অ্যাড কাস্টমারে যাই, ওকে অ্যাড কাস্টমার, এবং এখান থেকে হচ্ছে কাস্টমার, আমি নতুন একটা কাস্টমার অ্যাড করব, হাসান মিয়া, তার অ্যাড্রেস হচ্ছে COMI কুমিল্লা, তারপর হচ্ছে অ্যাড্রেস ইএন হাসান @gmail.com এবং ডেমো একটি ফোন নাম্বার দিয়ে 012 একটা ফোন নাম্বার দিয়ে নিলাম আর একটা পিকচার দেব। ওকে, এখন আমাদের অনেক পিকচার দরকার আসলে। এখানে কি করব, এখান থেকে হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে আমার কিছু স্টুডেন্টের পিকচার। আমি আসলে এই স্টুডেন্টের পিকচারটা আপাতত যেহেতু আমরা শেখার জন্য কোড করছি, আমি আমার স্টুডেন্টের পিকচারগুলোকে আমরা এখানে দিয়ে নেব। আমি হচ্ছে স্টুডেন্টের পিকচারটা ওপেন করে নিলাম, তারপরে সাবমিট করলাম। ওকে, আমরা কাস্টমার সাবমিট করে দিতে পারছি এবং অল কাস্টমারে যখন যাব তখন দেখব যে এই যে আমাদের যেই তথ্য আমরা এন্ট্রি করলাম সেটা চলে আসছে এখানে। আমি ইমেজের সাইজটাকে একটু বড় করে নিই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। আমি এখানে উইডথ হচ্ছে দেব হচ্ছে 60 আর হাইটটাকে আমরা 60 করে নিই, অল্প একটু বড় হবে। তারপর আমি রিলোড করি। আচ্ছা, পিকচারটা একটু বড় হয়েছে। এই হচ্ছে আমরা হচ্ছে আমাদের অ্যাড কাস্টমার থেকে কাস্টমারের তথ্যটাকে আমরা অ্যাড করতে পারছি এবং হচ্ছে অল কাস্টমারে আমরা আমাদের কাস্টমারের তথ্যগুলোকে ডিসপ্লে করাতে পেরেছি। ওকে, আর আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।